ম্যাগনেটিক স্ক্রুড্রাইভার ব্যবহার করতে হবে। কেন ব্যবহার করতে হবে? কারণ কোনো স্ক্রু যাতে আমার ভিতরে পড়ে না থাকে, ঠিক আছে? তো এটা আমাদেরকে খুলতে হবে। এখন আমরা খোলার সময় এর একটা অ্যাঙ্গেল আছে, এটা হচ্ছে পুরো 0 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে? মানে কি সোজাসুজি, অনেক আছে না এরকম করে একটু পাকা করে ফেলায়, এরকম করে ফেলায়। তো আমাদেরকে এটা এভাবে খুলতে হবে। এখন এখানে দেখো বেশি স্ক্রু হলে কি হয়, খুলতে গেলে এখান থেকে করতে গেলে একটু হাত ব্যথা হয়ে যেতে পারে, মানে সময়টা লাগতে পারে। আমরা প্রথমে 2-1টা টার্ন দিয়ে এরপর এখান থেকে করবো, তাহলে আমাদের দ্রুত হয়ে যাবে, ঠিক আছে? এটা আমরা অনেকে জানি, হয়তো করি। এই যে বোঝা গেছে কি বলছি? এভাবে করে এই যে এইভাবে করতে হবে, ঠিক আছে? এমনি করেন এন্ড থেকে মাঝে মধ্যে পোস্ট করি। প্যাচ কাটা আছে, আসলে লাগবে না। প্যাচ কাটা থাকলে আর একটা সিস্টেম আছে, এর ওপেনার আছে, ঠিক আছে? ওপেনারটা একটু ই করে এই উপর দিকে ধরে এই করলে খুলবে। আর এটা হচ্ছে লক থাকে, এটা হচ্ছে লেফট সাইডে মুভ করতে হয়। এটা ক্লোন পিসের ক্ষেত্রে, আর ব্রান্ড পিসে একটা এক থাকে, কোনটা আছে এইভাবে কেস করতে হয় বা অন্যভাবে লক থাকে। এটা হচ্ছে মডেল অনুযায়ী ডিফারেন্ট। আস্তে করবো, ঠিক আছে? অনেক আছে জোরে ধাক্কা দেয় দড়িটারে, যারা পিসি তো তাদের না, তাদের আর বাধ্য হওয়ার সময় দেওয়া লাগে, ঠিক আছে? এখন মনে করা লাগছে। আচ্ছা, এরপর আমাদের যে পেরিফেরাল গুলো আছে, এই পাশে যে এইগুলো আছে, সেগুলো আমাদেরকে রিমুভ করতে হবে, ঠিক আছে? এটা আবার খুলতে যাবে না, এটা কিন্তু আবার এর সাথে সেটআপ করা থাকবে। তো প্রথমে আমাদের যে কাজ হবে, আমাদের যে প্যানেলগুলো আছে, এই প্যানেলগুলোকে আগে আমাদেরকে সরাতে হবে, ঠিক আছে? যারা নতুন আছি, যদি কোনো জায়গায় পরীক্ষার দিন যদি সম্ভব হয়, খোলার আগে ছবি তুলে রাখবা কোনটা কোনভাবে আছে, একটু সুবিধা হবে। হ্যাঁ, অনেক সময় আছে 1-2 বার করলেই হয় না। আর এখানে দেখো, এটা হচ্ছে পাওয়ার। হ্যাঁ, প্র্যাকটিক্যালি ফোন থাকবে, এই আছে পাওয়ার, ঠিক আছে? পাওয়ারটা হচ্ছে আমাদেরকে খুলে ফেলতে হবে। আর এটা তো এরকম লাগানো থাকে, এটা লাগানোর সময় দেখবে এটা সাদা কাপড়, মনে আছে? সিরিয়াল অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট। এরপরে এটা দেখো, এখানে লক আছে। কিছু কিছু ছাতায় লকটা থাকে, কিছু কিছু ছাতায় এই লকটা থাকে না। তবে এখনকার এই লকটা থাকে। লকটা কেন দেওয়া হয়? যাতে করে ওই জায়গাটা মজবুত ভাবে থাকে, ঠিক আছে? আর এই যে আমরা যে পরিবেশে করতেছি না, এটা সুইটেবল না, মানে ঘাম দেখা যাচ্ছে, আমি ঘামাচ্ছি, 1 ফুটের ভিতর করলেই তো অসুবিধা, ঠিক আছে? এই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে। আর এগুলো হচ্ছে ওইদিকে সরাই দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের এখানকার এইগুলো একটু করতে হবে, রিমুভ করতে হবে। সোজাসুজি টান দেওয়া যাবে না, একটু টানে বয় করে এরকম করে আস্তে করে আমাদেরকে প্যানেলগুলো সরাই ফেলতে হবে, ঠিক আছে? প্যানেলগুলো দেখো আমি একসাথে সরাইছি, হ্যাঁ, বোঝার জন্য। এখানে একটু আলো সহ, হ্যাঁ, এখানে লেখা আছে কিনা, এখানে কিন্তু দেখো মনে হয় লেখা নাই, মেবি সম্ভবত লেখা নাই। আচ্ছা, লেখা না থাকলে সেক্ষেত্রে কি করবে, তোমার দেখে নিতে হবে, ইউএসবি কি হবে, ঠিক আছে? এইচডিডি না, এটা হচ্ছে ফ্রন্ট প্যানেল, ইউএসবিটা একসাথে থাকে। ওই যে যেগুলো আমরা দেখছিলাম ছবিতে, মনে আছে? এইচডিডি রিস্টার্ট সুইচ, তাই না? আর এই পাশে হচ্ছে আমার পাওয়ার প্লাস, পাওয়ার মাইনাস। এখন মনে করো কেন ছবি তুলে রাখতে বলছি বা কেন করে রাখতে বলছি, হঠাৎ করে দেখা যাচ্ছে না লেখা থাকলে আমিও ভুলে যাবো হুট করে, ঠিক আছে? কারণ আমার কনসেন্ট্রেশন তো পুরোপুরি দিকে নাই। এই জন্য ওই দিন চেষ্টা করবা খোলার আগে ভালো করে কোন দরকার ভিডিও করে রাখলে কীভাবে আছে। কারণ তুমি দেখা যাচ্ছে সব সেট করছো, পাওয়ারের জায়গায় এলইডি লাইন, কিন্তু সারা জীবন চাপলো তো অন হবে না। তাহলে এই জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে? এইভাবে আছে, এইভাবে হার্ড ডিস্ক, তারপর রিস্টার্ট, তারপর এখানে আছে কি পাওয়ার প্লাস মাইনাস, এলইডি। এলইডির ক্ষেত্রে প্লাস মাইনাস ঠিক রাখতে হবে, তা নাহলে কিন্তু এলইডি জ্বলবে না। আর পাওয়ারের ক্ষেত্রে ধরো এইভাবে আছে, আমি যদি একটু ঘুরাই দিই তাতেও অসুবিধা হয় না। বাট যেখানে পোলারিটি আছে, মানে পজিটিভ বা নেগেটিভ আছে, সেখানে অবশ্যই এটা দেখে রাখতে হবে, ঠিক আছে? তারপরে এটা হচ্ছে এইভাবে আস্তে করে খুলতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে দেখো এক সাইড কিন্তু নাই, কেন নাই? কারণ যাতে উল্টা বসতে না পারে। হ্যাঁ, এই জন্য এক সাইড কম আছে, এইভাবে ডিজাইন করা। চাইলে তো এটা নাও দিতে পারতো। এটা হচ্ছে ইউএসবি, এই সামনের প্যানেল। ডাইরেক্ট তার মাদারবোর্ড আমরা হাত ঢুকাই করতে পারবো না, এই টেস্ট ক্যাসিংয়ের সাথে সামনে এটা কানেক্ট থাকে। এটার সাথে আছে অডিও, এটা অডিও, হ্যাঁ, অডিও অথবা ইউএসবি। এটা হচ্ছে অডিও, এটা ওরকম। এটা গেলে আবার একটা যখন দেখবা জোরে প্রেস করবো না, উল্টা লাগা যখন দেখবো যে এটা বসছে না, তাহলে বুঝতে হবে তখন একটা অসুবিধা। জোরে কখনো প্রেস করা যাবে না, ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের এইখানকার যে এটিএক্স যে পাওয়ার আছে,
পাওয়ারটা খুলতে হবে, ঠিক আছে? এখানে লক আছে, এই পাশে ছোট্ট একটা লক আছে, হ্যাঁ? এই লকটা এরকম চাপ দিতে হবে যে এখানে, ঠিক লক লক লক, এই লক দেখছো, এই লকটা চাপ দিয়ে কোনো সময় আমরা ডাইরেক্ট টান দেবো না, বোর্ডটা একটু ধরবো এইভাবে, ঠিক আছে? একটু নিচের দিকে প্রেশার দিয়ে, আর এটা হচ্ছে একটু টানের, এই যে এই সহজে চলে আসবে। তুমি দেখো এটাকে যদি জোরে খুলতে যাও সহজে খুলবে না, আর মাদার বোর্ডটা একটু এই জন্য এটা একটু ইয়ে আছে। তারপর এখানেও এই পাশে একটা আছে, এগুলোকে আমরা সেপারেট করবো, ঠিক আছে? এগুলো আমরা সেপারেট করবো, করার পরে চাইলে আমরা র্যাম খুলতে পারি, নাও খুলতে পারি। এখন আর র্যাম খোলার প্রয়োজন নেই, এই পর্যন্ত আমরা আগে খুলবো। খোলার পরে যেহেতু এটা বোর্ডের সাথে, এটা হচ্ছে মিনি মাদার বোর্ড, ঠিক আছে? হ্যাঁ, ওটা এই যে এরকম করে বা তুমি এরকম তো আর হোয়াটসঅ্যাপ এরকম ধরে এই যে এরকম করে তাহলে দেখবে দ্রুত কাজ হবে, ঠিক আছে? আবার অনেক সময় কি হয়, স্ক্রু যদি কথা ভালোভাবে না ধরো, যদি হাত স্লিপ করে এরকম যদি ঠাস করে এইভাবে পড়ে যায় এর উপরে, একটা কম্পোনেন্ট নষ্ট হতে পারে, ঠিক আছে? এই জিনিসগুলো সবচেয়ে বড় কথা হচ্ছে সতর্কতা অবলম্বন করতে হবে, ঠিক আছে? সবই খুলবো আস্তে, একটা সিস্টেম আছে। আমি যদি এখন পাওয়ার সাপ্লাই খুলি, এটা বের করতে গেলে আঘাত লাগতে পারে, নিয়ম আছে বললাম না? পাওয়ার সাপ্লাই আমরা খুলব ম্যাগনেটিক, উঠাতে সুবিধা। দেখা যাচ্ছে যদি ম্যাগনেটিক না হয়, কোনো আমি উঠাতে যাই, কথা মনে করো আমার হয়তো খেয়াল নাই, এখন পাওয়ার দিলে তো শর্ট হয়ে যাবে। এই জন্য সবসময় ম্যাগনেটিক স্ক্রু ইউজ করতে হবে। আর স্ক্রু সম্ভব হলে গুনে রাখতে হবে যে কয়টা খুলছি, লাগানোর সময় কয়টা লাগাইছি, তাহলে বোঝা যাবে যে মিসিং আছে কিনা। হ্যাঁ, আবার অনেক সময় দেখা যাচ্ছে স্ক্রু পরে এই মাদারবোর্ডের তলে চলে যেতে পারে, অনেক সময় অসতর্কতার কারণে তোমার ওই একটা স্ক্রুর জন্য কি হবে, ক্ষতি হবে। আর এটা এই দেখো, এটা আটকে গেছে, দেখছো? এই জন্য এইসব খুলতে গেলে লম্বা স্ক্রু ইউজ করতে হয়, স্ক্রুড্রাইভার। হ্যাঁ, আমরা সিমোস ব্যাটারি বলি না, আমি সব পরিচয় করাই দিচ্ছি আজকে, সব আমি ডিটেলস বলবো, প্রত্যেকটা কম্পোনেন্ট সম্পর্কে আইডিয়া দিয়ে দিব। আমাদেরকে ওইভাবে অত কম্পোনেন্ট জিজ্ঞাসা করবে না, কিন্তু জানার জন্য আমি পুরোটা ডিটেলস বলে দেবো। হ্যাঁ, এবার বোর্ডটা কিন্তু আমরা এইভাবে খুলবো না, ঠিক আছে? বোর্ড খোলার কিছু সিস্টেম আছে, ডান হাত দিয়ে উপরের দিকে এই করবো, এই দেখো করে আস্তে রাইট সাইডে সরাই, বোঝা গেছে? এই হচ্ছে খোলা, কিন্তু সবসময় দেখতে হবে যে হাত যাতে না ঘামায়, কারণ এখানেও বেশ কিছু ইয়ে আছে। আর এগুলো যে বললাম না লেয়ার আছে, অনেকগুলো লেয়ার আছে, প্রত্যেকটা এই যে একটা লেয়ারের উপরেও লেয়ার দেখা যাচ্ছে। আমি যদি এটাকে কল্পনা করি যে এক একটা পার্ট খুলবো, তাহলে এক একটা পার্ট পাশে বসালে দেখা যাচ্ছে যদি 50টা লেয়ারও থাকে, 50টা মাদারবোর্ডের জায়গা নেই, মানে ওটাকে একটার উপর একটা রেখে রেখে এটা করা হচ্ছে। জিনিসটা কিন্তু আসলে এত ছোট না। হ্যাঁ, এরপর আমাদের কি করতে হবে, একজন খাতা কলম নিয়ে আসো, এটা তো লিখতে হবে। খাতা কলম একজন লিখতে হবে, আমি যেভাবে বলবো এখন বলবো, পরে বলবো। এবার এই যে ইয়ে আছে না, এটা হচ্ছে আমরা এইভাবে ধরে, এই যে এখানে একটা লক আছে। অনেক সময় কি হয়, দুই পাশে লক থাকে না, এক পাশে লক থাকে, এক পাশে কিন্তু লক থাকে না। তো এটা নিয়ম হচ্ছে দুটো একসাথে এরকম প্রেস করা, ঠিক আছে? অনেকে একটা একটা করে করে, ঠিক আছে? এবারে আমটাকে আস্তে এটা খুলে নিতে হবে, ঠিক আছে? এবারে প্রত্যেকটা নাম লিখতে হবে। হ্যাঁ, ওই দিনে এই কাজ আমি যেটা করতেছি ওই দিনে এটা করতে হবে। হ্যাঁ, এখন অনেক সময় অ্যাসেসররা কি হয়, পুরো মনে করো এটা অনেক সময় খুলেও না, মানে এই পর্যন্ত থাকে, ঠিক আছে? আর এটা দেখো ক্লিপ লক আছে, তাই না? এই যে ডান দিকে একটা অ্যারো আছে, হ্যাঁ দেখছো? এই যে অ্যারো, ওই যে অ্যারো দেখো, এই যে অ্যারো ডান দিকে অ্যারো, এরকম করে অ্যারো, ঠিক আছে? তার মানে কি এদিক করে আমার খুলতে হবে, লক খুলে এই দেখো, এই যে খুললে এটা হালকা হয়ে গেল। হ্যাঁ, মানে অ্যারোর দিকে দিতে হবে, অ্যারোর দিকে দিলে খুলবে। এবার খোলার পর টানলে হবে না, এটা খুললাম, এই যে হচ্ছে আমার ফ্যানের ইয়েটা খুলতে হবে, এটা আগে খোলা লাগে, বল লকটা খোলার আগে এটা খুলে নিতে হবে, পরে খুললে হয়। কিন্তু যারা নতুন নবীন তারা এই কাজটা করবে। করার পরে এটাকে ধরে উপরের দিকে এই কোণা করছি না, এবার এই কোণা, ঠিক আছে? এবার এই কোণা, তারপর এই কোণায় আস্তে করে কি অবস্থা, এটা ঠিক আছে? যাই হোক, এটা বসতো, এটা ন্যাকড়া লাগবে। এখানে হালকা ফোন আছে, কারো একটু লাইট জ্বালাতে হবে, এই জিনিসটা বুঝতে হবে। অনেকে এই জায়গাটা ভুল করে, মানে লেখাটা বোঝা যায় না তো। আচ্ছা, খেয়াল করো, এটা ঠিক আছে। এবার কোথায় বোঝে, এখানে কি লেখা আছে, ইন্টেল কোর, টিএম মানে ট্রেডমার্ক। এটা কি i5-2488 না 2400, 2400 মনে হয় নাকি? ও 88 দেখি দাঁড়া,
না ওটা জিরো ওটা 8 না, জিরোর মাঝখানে দাগ, ওটা জিরো। তার মানে এটা হচ্ছে, আমি বলি, আমাকে বলতে দাও, কোর i5, এখানে একটু করো ভিতরের দিকে আনো, এই কোর i5, এই i5 হচ্ছে সিরিজ, মানে কোর i5। আর প্রথম যে 2400 যে 2টা আছে ওটা হচ্ছে সেকেন্ড জেনারেশন, আর এই 400 মানে হচ্ছে পাওয়ার কনসাম্পশন, মানে ও কতটুকু পাওয়ার কনজিউম করতে পারে, ঠিক আছে। এখন প্রশ্ন করতে পারে যে মনে করেন যে এখানে তো 2 আছে, এখন আমার কোর i3 এর 12 জেনারেশন কোনটার পাওয়ার বেশি, কোর i5 2 নাকি কোর i3 12? কে বলতে পারবে? কোর i3 12 নাকি কোর i5 এর 2 জেনারেশন কোনটা বেশি পাওয়ার? কোর i5। আগে দেখতে হবে আমার সিরিজ দেখতে হবে। যদি এরকম বলা হতো যে কোর i5 এর সেকেন্ড আর কোর i5 এর থার্ড, তাহলে কি থার্ড হইতো? আগে মিলাতে হবে সিরিজ কোনটা বেশি, ওটা আগে, ঠিক আছে। এরপরে এখানে এই যে একটা সিরিয়াল নাম্বার আছে, দেখছো? ওই যে এটা হচ্ছে এই প্রসেসরের সিরিয়াল নাম্বার। সারা ওয়ার্ল্ডে এটার সাথে আর কোনো প্রসেসর বা ইসের কোনো এরকম প্রসেসরের নাম্বারে মিলবে না, ঠিক আছে। বোঝা গেছে কি বলছি? এই যে, হ্যাঁ, বোঝা গেছে। তাহলে আমাদের এখন কি লিখতে হবে? প্রথমে এখানে খাতায় তুলতে হবে, এই খাতার ভিডিও নয়। প্রথমে 1 নম্বর র্যাম আগে আসবে, আমি তো কইছি র্যাম এটা নিয়ম আছে, করো, এটা তো তোমাদের লার্নিং ভালো করো, সব কিছু লাগবে, ঠিক আছে। এটা হয়ে যাবে, তারপরে এর একটা নিয়ে যখন যেটা দেখাবো, শুধু ভিডিও দীর্ঘ করে লাভ নেই। ধরো প্রসেসর এই পাশে সমান সমান দিয়ে লেখো কোর i5, আই সব সময় ছোট হাতের হবে। এই 2400 মানে এটা একটু বলেন তো। পিনগুলো প্রথমটা প্রসেসর স্লট পিনগুলো, ঠিক আছে। এই হচ্ছে প্রসেসর স্লট। এখানে দেখো এটা লক, আমাদের এখানে দেখো লক কাটা আছে, নিচে প্রেস করতে হবে। এটা এক এক মাদার মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে কি আমার সব ঠিক আছে ব্যবহার করা হয়, পাওয়ার ঠিক আছে না, বা এটাকে আমরা এরকম প্রেস করব, করার পরে রাইটে টার্ন নেব। এগুলো আছে ইরেজার আছে না, যে বাচ্চারা প্রসেসরে দিলে ভালো মানে এটা নষ্ট দেখে মনে করেন আমি করলাম, কিন্তু এটা করা যাবে, ঠিক আছে। তো এবার দেখো এই পিনগুলো কিন্তু এবার এইভাবে করে এটাকে সরাই নিতে হবে। এবার আমি যখন যে কথাটা আমি যদি এরকম ভাবে মুছতে যাই তাহলে কি পাকায় যেতে, সাধারণত ওপেনার ব্যবহার করলে ভালো হয়, কিন্তু আমরা তো হাত দিয়ে, বোঝা গেছে। আমার পিনটা নিয়ে আমরা এইভাবে দেখো, এইভাবে করতে গেলে কিন্তু অসুবিধা হয়। এই জন্য যারা তৈরি করছে দুই পাশে কিন্তু দেখো ফাঁকা রাখছে, যাতে আমরা আঙুলটা আসে ই করে। তার মানে বুঝতে পারছো একটা জিনিস ডিজাইন করলে কত কি মাথায় রেখে করতে হয়। এইভাবে আমরা কাপড়ের বাইতে বাঁকা যায়, মানে এখানে এখন দেখা যাচ্ছে আমরা এটা উঠানোর সময় হঠাৎ করে যদি এর উপরে পড়ে যায়, যে এখানে হাতের প্রয়োজন আছে, সেক্ষেত্রে মাথা রেয়ার কেসে এটা হাতে লাগে, একটু ডাস্ট থাকগুলো আছে, ডাস্টগুলো এরকম সরাই দিতে হয়। এটা আমাদের এখানে দেখো খাস কাটা আছে, দেখছো দুই পাশে খাস কাটা। তারপর দেখো অনেক সময় দেখা যাচ্ছে কি তোমার সব ঠিক আছে, কি আছে খাস কাটা আছে না, দুই পাশে দেখছো। এই যে অনেক সময় কি হয় এইখানেও দেখো এখানেও এগুলো আছে, ইরেজার আছে না, যে বাচ্চা লাগাই হবে ভালো মানের ইরেজার, এটা আমাদের খেয়াল করতে হবে লাগানোর সময় আমাদেরকে ঠিক আছে আগে লাগাতে। এবার দেখো এর পিনগুলো কিন্তু এইভাবে দিলে সুবিধা হবে, মানে খাজের সাথে খাজ এইভাবে মিলাই না, আমি যদি এইভাবে মুছতে যাই তাহলে কি পাকায় যেতে হবে। এইজন্য ইজিলি এটা কি হবে, আর আগে এইভাবে বসাতে কোন দিকে আছে সেদিকে হবে কি হবে না, বা এরকম এলোমেলো হতে পারে। ওই থেকে ওইভাবে এক সাইড করে মিলাইয়া তারপর অনেকে ব্রাশ হয়ে যায় ই করে, এগুলো করা যাবে না। কাপড় একই ওই সাইড দিয়ে কাপড় বা টিস্যু এরকম মাথাতে কাপড়ের বাইতে মানে এখানে মোট কথা টিস্যু লাগা থাকলো কোনো কিছু ইউজ করা যাবে না, শুধু নরমাল হাত দিয়ে যদি মনে করি যে এখানে হাতের প্রয়োজন আছে সেই ক্ষেত্রে এই হচ্ছে খুব রেয়ার কেসে প্রসেসরের লাগে বিষয়টা, ঠিক আছে। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা আছে কাস্টগুলো এরকম সরাই র্যাম সিস্টেম। এখন এটা বোঝার না হলে হবে না, একটা তো বোর্ডে লেখা থাকে দেখো DDR3, তারপর লেখা আছে, তার মানে কি র্যাম DDR3 খাস কাটা আছে, তাই না জীবন বসে। আর যদি লেখা না থাকে আমরা এখানেও দেখো প্রসেসরের বাবু হচ্ছে এখানে আমি যদি উল্টা লাগাই হবে হবে না, তাহলে এটা খেয়াল করতে হবে। লাগানো যে DDR3 দেখছো আগে লাগানো, ওই যে DDR3 লেখা হয় কিন্তু এইভাবে দিলে কত জিবি 4GB এর সাথে কাজ এইভাবে। আর এটা হচ্ছে পাওয়ার কনসাম্পশন, এটা 3 মডেল, হ্যাঁ ছেড়ে দেন DDR3 এর ইজিলি 3 একটা আছে L। আর আমি যদি এইভাবে বসাতে যাই হয় কি মনে করে DDR হবে কি হবে না, বা এই র্যাম কি ল্যাপটপে আছে সব সিস্টেম করতে আমরা DDR3 এক সাইড মিলাইয়া তারপর PC3 এর এরকম লেখা থাকে, মানে একই ওই সাইড দিয়ে ওই সাইড, ঠিক আছে। আবার অনেক সময় এটা বড় দিয়ে PC3 L থাকে, ওটা ল্যাপটপ ছোট হবে PC3 রাইট, বা ওটা আবার আরেকটা কোর্সে মানে এটা তৈরি করা ঝামেলা হচ্ছে। আর আবার এই হচ্ছে আমাদের প্রসেসরের যে বিষয়, ঠিক আছে। র্যাম এবার
এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা আছে ঠিক আছে র্যাম। এবার মনে করো এটা যদি দুইটা উপায় আছে কথার কথা এটা যদি মনে করো এখানে 4টা চিপ অলরেডি লেখা আছে, এখানে মনে করো 4টা, তার মানে কি র্যাম মনে করো এটা আমি বললাম যে 160 জীবন হবে না। আর যদি লেখা না থাকে আমরা ওখানে পাবো, ঠিক আছে। ওই কটা চিপ 4 দিয়ে ভাগ দেওয়া 4 দিয়ে ভাগ দেওয়া 20 মেগাবাইট ও, 20 মানে এটা বোঝার যে DDR3 দেখছো, মানে এটা যদি আমার যে DDR3 লেখা র্যাম কত জিবি 4GB, কত জিবি 4GB মানে কত 1000, এটা হচ্ছে পাওয়ার কনসাম্পশন 1023 মডেল যা হবে তার সাথে DDR3 যে ভাগ দিলে PC3 একটা আছে বোঝা গেছে। হয় কি মনে করে DDR3 হিসাব করে তো এই র্যাম কি পাওয়া ল্যাপটপে আছে 500 এই ল্যাপটপের উপর তো DDR3 র্যাম আছে 512 ইয়া ওখানে দেখবা যে 4GB L এরকম তাহলে এক একটা চিপ মানে মানে 512 করে মেমোরি ক্যাপাসিটি। আবার অনেক সময় ল্যাপ ব্যবহার করি না, এটা গ্রাফিক্স ব্যবহার করি না, এই হার্ড এল থাকলে ওটা ল্যাপটপে ছোট ভিতরে 3L বা ওটা আবার আরেকটা জায়গায় সোর্সে মানে এটা ওই তৈরি সিপি করার এখানে সময় ব্যবহার করা হয়েছিল আর আবার বড়টা তো পিসি একটু আর্কিটেকচার আলাদা, তবে একই এটাকে আমরা বুঝতে পারছি স্ট্রাকচার বড়, এটা হচ্ছে আমরা ঠিক আছে রাখি আগে। হ্যাঁ এবার মনে করো এটা যদি কম্পোনেন্টগুলো একটু বুঝে কথার কথা এটা যদি মনে করো এখানে 4টা চিপ আছে তাই না, এখানে হচ্ছে ফুল ফর্ম কি একটা চিপ আছে। মনে করো এটা আমি বললাম যে 160 বেসিক মেগাবাইট আমার পার্ট সিমের ইয়ে কত ওই কটা 4 দিয়ে ভাগ দেওয়া 4 মেটাল দিয়ে 4 দিয়ে ভাগ দেওয়া 20 মেগাবাইট ও, 20 ঠিক আছে এটা খুলবো কিভাবে, এটার কারণে আমার কত হয়, এটার কারণে অনেক RAM সময় কত bias জিবি? আছে 4GB, না, 4GB মানে থাকতে পারে 1000 হয়ে যায়, 1024 আমাদের এখানে চার যা হবে তার সাথে ওইটা দিয়ে ভাগ দিলে এইদিকে ফ্ল্যাট হয়ে গেছে আছে না, ফ্ল্যাট 4GB তো হিসাব করে তো পাওয়া আছে যাচ্ছে। দেখেন এখানে তো 512 করে হিসাব করে দেখো এরকম করলে এটা 512 বিন্দু আসবে 4GB আসছে, তার মানে একটা চিপ ব্যবহার আছে না দিয়ে 512 বলতে বলবো না, তারপর আমাদের প্রিন্টার ব্যবহার করি না, হার্ড ডিস্ক ব্যবহার করি না, এই হার্ড ডিস্কটা পোর্ট আছে তার মানে আমি এখানে 5টা হার্ড ডিস্ক দিতে পারবো, তাই তো ক্লিয়ার বিষয়টা, 4টা ওই সিপি এখানে ব্যবহার করি এটা আর্কিটেকচার আলাদা যে কয়টা পোর্ট আমরা এটা হচ্ছে আমরা যা পোর্ট আছে তার থেকে আমরা মাদারবোর্ড কম্পোনেন্ট গুলো তার বেশি কি পারবো এর আমাদের সে সিমস হবে, ঠিক আছে। এখন মনে করো যে তুমি সিমসের ফুল এখন এখানে পাওয়ার সাপ্লাইয়ের একটা বড় ইস্যু আছে, এটা পরে বলতেছি, ওটা নিয়ে পরে এটা আমরা বুঝতে পারছি তাই তো। এবার এই সেকশনটা হচ্ছে মনে রাখতে অ্যারিথমেটিক লজিক, ঠিক আছে। এটা খুলবো কিভাবে, এটার কারণে কি, ঠিক আছে, এটা থেকে এখানে কারণে অনেক সময় bias আমার বইতে পড়ি উল্টাপাল্টা হয়ে যায়, এগুলো এমনি বুঝাই দিই, এগুলো আমাদের আইসি, হ্যাঁ এগুলো হচ্ছে আইসি মানে ইন্টিগ্রেটেড সার্কিট, এটা হচ্ছে মসফেট স্কুডাবার আছে না, এটা হচ্ছে মসফেট স্কুডাবার এরকম মসফেট ক্যাপাসিটর, হ্যাঁ এই যে এক পাশে কালো দেখতেছেন না, এটা পোলারিটি আছে মানে কোন হয়ে আসে এই সাইডটা, ঠিক আছে, সাইডটা মনে করো এটা কেন বলছে না দিয়ে তুমি দেখলে এটা খুলতে বলবো না, তারপর হয়তো জানা চেঞ্জ ঠিক আছে হয়ে যাবে। এটা হচ্ছে 10টা পোর্ট আছে, চারটা, তার মানে আমি এখানে 5টা হার্ড ডিস্ক দিতে পারবো, তাই তো। তারপরে এটা 4টা বার, এটা কয়টা পোর্ট এগুলা ক্যাপাসিটর, এই কয়টা পোর্ট আমরা এই কয়টাই দিতে পারবো, যা পোর্ট আছে মাইক্রোফ্যারাডে লেখা কম করব সাইডে ইমেল কইলাম পারবো এটার মান কত বুঝতে হবে। এখন মনে করো যে তুমি 6.3 হ্যাঁ এখানে পাওয়ার সাপ্লাইয়ের একটা বড় ইস্যু আছে, এটা পরে বলতেছি, ওটা নিয়ে পরে এত আমাদের ডিটেইলস লাগবে না, কিন্তু ফুলছি তো এটা আমরা বুঝতে পারছি তাই তো। তারপরে এই যে এটা তো আমরা ফ্রন্ট প্যানেল বুঝতে বললাম, দেখো এখানে কিন্তু ফ্রন্ট প্যানেল লেখা নেই, খেয়াল করো ভালো করে দেখছো, সেইদিকে ঠিক আছে, এখানে কিন্তু এখানে এই পাশে লেখা নেই আছে, আমার বইতে পড়ি স্যার আমরা একটু দেখি তারপর এই যে এগুলো একটা আইসি, হ্যাঁ ওটা হচ্ছে তোমার ইন্টিগ্রেটেড সার্কিট, এটা হচ্ছে মসফেট বলতেছি, এটা আরডুনো তো আছে সেইদিকে 16 মেগাহার্টজ ক্যাপাসিটর, হ্যাঁ এই যে এটা যেটা বোঝা জরুরি সেটা এই যে ফ্রন্ট প্যানেলে সাপ্লাই, এই যে এখানে দেখো এই সাইডটা এই যে এখানে উই দেখো আর ওটা এটা কেন বলতেছি লাইট দেখা যাচ্ছে যে একটা প্লাস্টার ওটা চেঞ্জ করলে এটা না বুঝলে পরে যায় করে হলো, এই দেখো উই যে কলম আছে না ওই দেখো এখানে জায়গা নাই দেখে এই যে এড প্যানেল দেখছো, যে প্যানেল উই ফ্রন্ট প্যানেল, তার মানে এটা হচ্ছে ফ্রন্ট প্যানেল, আর ওই যে এর আমাদের নরমাল মানে ফ্রন্ট ইউজ কভার সেটা ইউএসবি সি তো মাইক্রোফ্যারাড, এইভাবে আমরা ডিজাইন করে নেব ফ্রন্ট প্যানেল, এটার মান কোনটা প্লাস মাইনাস কোনটা, ঠিক আছে দেয়া আছে 6.3 পয়েন্ট অন্তত ফ্রন্ট প্যানেল কথাটা লেখা থাকে, তো আমাদের ডিটেইলস লাগবে না, কিন্তু ফুল ঠিক আছে একদিন হবে আর একদিন। তারপরে এই যে এটা তো আমরা ফ্রন্ট প্যানেল বুঝতে বললাম, দেখো এখানে কিন্তু ফ্রন্ট প্যানেল লেখা নাই, খেয়াল করো ভালো করে দেখছো, সেইদিকে এখানে কি আছে অডিও তাই না, লেখা নাই আছে কোথায় এটা এফ অডিও, এফ বলতে ফ্রন্ট এটার সাথে এক্সটেন্ড করার জন্য, ঠিক আছে তোমার ইয়া
ক্রিস্টাল তাহলে এখানে দেখো আমাদের কয়টা আর্ডুনো পিস্ট আছে খেয়াল করছো 16 এখানে আমাদের ওই যে কানেক্টরের কথা এই যে বলছিলাম এটা না, এটা যেটা বোঝা জরুরি সেটা এই যে এটা কয়টা কন্টেনারে আছে? চাপ এই যে এখানে দেখো এই যে এখানে ফুল দেখো এখানে আলোটা এখানে দাও। এই লাইট দেখা যায় লক এটা দেখবেন। এখানে এই যে যেটা এটা না বুঝতে পরে যায় বলে না এই দেখো ওই যে ঠিক আছে কিছু আছে এখানে এইটা ওই থাকে, দেখো, এখানে এতগুলো থাকে না, এই চারটে এখানে জায়গা নাই দেখে এই যে একটা লাইট প্যানেল দেখছো এই যে প্যানেল ওই যে ফ্রন্ট প্যানেল তার মানে এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে আর ওই যে এর ইউএসবি মানে কি ফ্রন্ট ইউএসবি যেটা ইউএসবি মানে এইভাবে আমরা ডিসাইড করে নিব চলে ফ্রন্ট প্যানেল কোনটা ইউজ কোনটা প্লাস মাইনাস কোনটা পাওয়ার সেটা না লেখা থাকলেও অন্তত ফ্রন্ট প্যানেল কথাটা লেখা থাকে না 12 ভোল্ট আর 5 ভোল্ট আছে ঠিক আছে একদিন তো হবে আর একদিন এবার সার্ভিস করতে টেনশন ঠিক আছে এরপর হচ্ছে 12 ভোল্ট আর 5 ভোল্ট লেখা থাকে এই যে এখানে কি আছে অডিও তাই না ইয়েলোতে 12 এটা এফ অডিও দেখছো এফ বলতে ফ্রন্ট মানে এটার সাথে এক্সটেন্ড করা থাকে ঠিক আছে ঠিক আছে এগুলো তো মুখস্থ কথা এখানে লেখাই থাকে তাহলে এখানে দেখো আমাদের কয়টা আছে 24টা আছে খেয়াল করছো এই পাশে দেখো এখানে আমাদের ওই যে কানেক্টরের কথা বলছিলাম না এটা 3.0 তাই না এটা এটা কয়টা আছে 2.0 3.0 আছে এটা আবার খোলা যায় না কালো হচ্ছে 2.0 খোলা যায় 0.0 বা 1 এগুলো হচ্ছে এই যে যেটা ব্লু কালার মানে সব বিষটা থাকে না এস এইচডিএমআই কিছু আছে এখানে এটা থাকে এখানে এতগুলো থাকে না এই চারটা এখানে থাকে এইটুকু হয়ে যাবে হাই ডেফিনিশন মিডিয়া বলতেছি এটা হচ্ছে মনে রাখতে হবে এটা কি সবই ল্যান্ড কোড দিছে এখানে দুটো আমাদের এই হার্ড ডিস্কটা চলে 12 ভোল্ট কেন দুইটা এলইডি ভিতরে যে মোটরটা থাকে সেটা চলে একটা এখানে দুইটা এখানে চলে 5 ভোল্ট একটা হচ্ছে না আপনান্ত করে ঠিক আছে কেন 5 ভোল্ট একটা আছে জ্বলে থাকে সব সময় আর একটা আছে টিম স্টোরেজ করে জ্বলে থাকাটা মানে আছে কি কমিউনিকেশন ঠিক আছে আর ভোল্ট টিম করা মানে আছে কমিউনিকেশন চলতেছে ইয়েলো তো 12 এরকম আছে রেডে কনফিক্সে কোনো কিছু পাই বলে বা পেনড্রাইভে যে এলইডি আছে খেয়াল করে দেখবা একটা ইসে থাকবে এলইডি থাকে ঠিক আছে কি হয় ফিলিংস তো কথা এখানে লেখাই থাকি আছে ঠিক আছে এখন কিছু ল্যাপটপ আছে এর পাশে দেখো আমাদের ইউএসবি প্যানেল এটা না সেটা কি 3.0 তাই যেমনটা লাফাইছে 3.06 এটা কি আমরা বুঝতে পারছি কালো আছে এটা হচ্ছে এক প্রকার 3.0 বা 1 এখানে একটা কোন কোম্পানির মাদারবোর্ড ব্লু কালারের ঠিক আছে এটা বাইস এইচডিএমআই পোর্ট হ্যাঁ এই জিনিসগুলো বুঝতে হবে না হাই ডেফিনিশন প্রসেসর লিখছে তাই না মনে রাখতে প্রসেসরের এটাকে সাথে হচ্ছে ল্যান্ড কোড দিয়েছে RAM লিখবে এখানে দুইটা এলইডি কেন মনে রাখবা সিকোয়েন্সটা মনে রাখবা কারণ তুমি মনে করো কেন আমি সব জায়গায় এটা এখানে দুইটা কেন লিখতে দেখো লাগানো সেট করে আক্রান্ত করে ঠিক আছে দেয়া হয় একটা আছে এটা তো বড় বিষয়টা স্যার কাজে লিখতে জ্বলে থাকাটা মানে কমিউনিকেশন ঠিক আছে করা মানে কমিউনিকেশন তোমার আছে হার্ড ডিস্ক লিখতে মনে নাই তখন সব পুরো লাগলে বা পেন ড্রাইভে যে এইজন্য বলছি যে প্রসেসর আগে দেখবা কপি করলে কিন্তু এটা কিন্তু প্রসেসরের পর আছে লিংক করে তার মানে ও বিজি আছে আমাদের এটা কিছু ল্যাপটপ আছে DDR3 46 সোজা কথা ওই ল্যাপটপ 1600 মেগাহার্টজ এটা অবশ্যই তো প্রসেসর যেমনটা লাফাইছে আচ্ছা মেগাহার্টজ থেকে আমরা একটু এটা কি আমরা বুঝতে পারছি এটা এখন বাস স্পিড মানে কি হ্যাঁ বাসের গ্রোথ এখন এটা কোন কোম্পানির মাদারবোর্ড বেশি হলে মানে দ্রুত কাজ করবে না কম হলে ইগা টেক 1600 বাসেরও আছে 2800 বাসেরও আছে এই জিনিসগুলো 200 বাসেরও আছে না বুঝতে খালি লিখবেন তাহলে আমরা র‍্যামে প্রসেসর লিখছি তাই ভালো করে বুঝতে প্রসেসরের সাথে সাথেই তুমি এই যে বাস স্পিড র‍্যাম একই র‍্যাম সবই সেম একটা মনে রাখবা সিকোয়েন্সটা মনে রাখবা কারণ তুমি মনে করো কেন আমি প্রসেসর আগে লিখতে বলছি আমার প্রশ্ন আমি এখানে 1600 লাগালাম সেট করার পর 2800 লাগালাম প্রসেসর দেয়া হয় না এটা তো বড় জিনিস এটা স্যার আগে লিখতে বলছি কিন্তু মানে যে পাল্লা পাল্লি দেয় না দুটো বা মাথায় একটা অ্যাক্সিডেন্ট করে প্রসেসর এরকম হয়ে যায় তোমার আছে মানে কি লিখতে পারে না কিন্তু নিয়ম হচ্ছে বাস স্পিড মিলাই না বলছি আমার 1600 আগে লিখবা আমি 1600 কি প্রসেসরের পর 2800 থেকে দুটো 2800 নিই র‍্যাম হচ্ছে আমাদের 16 জিবি র‍্যাম একসাথে না নিয়ে 8 করে নেওয়া বেটার একটা নষ্ট হলো তো আরেকটা মেগাহার্টজ এটা অবশ্যই লিখতে হবে বুঝা গেছে একটু টাকা হয়তো 2-1 টাকা মেগাহার্টজটাকে আমরা একটু করতে আর এটা বাসটা বেটার ভালো তাহলে এটা বাস স্পিড মানে বাস স্পিড আমাদেরকে বেশি হলে মানে ধর আমার একটা র‍্যাম আছে কম হলে আমি আরো 4 জিবি বাড়াবো বেশি হলে তখন আমাকে 1600 বাসেরও আছে 800 বাসেরও আছে আর 4 জিবি খালি 400 বাসেরও আছে 4 জিবি একই হলে তবে না বাস র‍্যামে বাস স্পিড কম বেশি মনে করো যখন আলো করে ডাটা কাজ করব এই র‍্যাম যখন বিজি থাকে এই যে বাস স্পিড আর একই র‍্যাম কাজও পারবে না 1600 একটা ওর কিছু জিনিস আরেকজনকে দেবে ওইটা আবার আগে 2800 টাকা এবার কথা হচ্ছে আমরা এখন অতটা বুঝি না এখন এখানে 1600 লাগালাম এখানে 2800 লাগালাম এজন্য আমাদের বাস স্পিডটা সেম রাখতে হবে
তারপর এটা নিয়ম হচ্ছে আমরা এইভাবে আগেটা লকটা খুলে দেবো। মানে ওই যে পাল্লাপাল্লি দেয় না দুইটা বাস মাঝে একটা অ্যাক্সিডেন্ট করে ঠিক আছে, আর এখানে এরকম হয়ে যাবে, মানে কি চলবে, কিন্তু নিয়ম হচ্ছে 15 মিনিট মিলাই না। খেয়াল আমার 1600 টাকা এদিকে দিই আমি 1600 কিনছি, খেয়াল করতেছো তো আমার 2800 টাকা দুইটা একটা আমরা উল্টাই করি। 16 জিবি র্যাম একসাথে না নিয়ে 8 করে নেওয়া বেটার। একটা নষ্ট হলো তো আরেকটা দেখাচ্ছে, ভালো করে দেখতে হবে। বুঝা গেছে? একটু টাকা হয়তো 200 টাকা বেশি পড়বে, অটোমেটিক লেগে যায়। আলাদা নেওয়াটা বেটার। কিছু কিছু মাদারবোর্ডে এক পাশ নিচে থাকে বাস লাগানো লক থাকে আমাদেরকে অবশ্যই মিলাই নিতে হবে। ধর আমার একটা র্যাম আছে, আমি আরো 4 জিবি বাড়াবো, তখন আমাকে থেকে জানতে হবে। আসি হচ্ছে আমরা বাস কত লেগে আর 4 জিবি খালি 4 জিবি হলে তো হবে না, 4 জিবি ডিটেক্ট হলে তো হবে না। মনে করো যখন আমি কোনো ডাটার কাজ করব, বলতে থাকবে সেটা ভালো করে প্রসেসর দেখলাম, র্যাম আজও পারবে না, মাদারবোর্ড থাকবে, ওর কিছু জিনিস আরেকজনকে দেবে, তখন ওইটা আবার আগে যাবে। না না, গিগা টেকনিক অতটা বুঝি না, না আর এর জানলে বোঝা যায়। এজন্য না বাসগুলো সেম এটা যাতে কোনো কারণ না, এটা নিচে নিয়ম হচ্ছে আমরা এইভাবে আগেটা লকটা খুলে দেব, লক লাগায় করতে যায়, লক খুলে নেব, ঠিক আছে। আর এখানে দেখো ওর ওটার নাম হচ্ছে ওই যে একটা সাইড কোনোটাই আমি একটু মিলে নেই খেয়াল করছো মানে চুপটা এদিকে দিকে আমি খেয়াল যাইছো তো এটা খেয়াল করে দেখো, যদি এটা আমরা উল্টাই করি হবে না স্যার। ঠিক আছে, যাতে ব্ল্যাক ফোর্স না আসে। আচ্ছা, আপনি বলছিলেন হ্যাঁ স্যার কালকে ভালো করে দেখতে হবে, খেয়াল করো সব আছে কিনা, থাকলে দুই সাইড এই যে আমি যে দিলাম অটোমেটিক লেগে যায়। পাশটা লেগে যায়। কিছু কিছু মাদারবোর্ডে এক পাশ সরলো বাকিটা কিন্তু নিয়ে নিল, লাগানো লাগানো lock দেখছো। থাকে। আর একজন একটু করো তাহলে বুঝতে হবে। হ্যাঁ এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে পুরোটা না বোঝা গেছে? এরপর আসি হচ্ছে আমার পুলার নেই, ওটা নিয়ে নিয়েছে না, ওটা পুলের কারণে মানে কি হ্যান্ডেল স্পিডটা বাড়াই দিতে পারে এইটুকুই খোলা হবে না। অনেক কাজ আছে, মানে যেটুকু ঘুরতেছে তার থেকে বলতেছে হোস্টটা মনে করো তুমি দৌড়াচ্ছ, আমরা ঠেলে আরো র্যাম লিমিট দেখছো, মাদারবোর্ড দেখো বিষয়টা এরকম। স্যার উল্টা করবেন আপনি। আরো কাজ আছে না গিগা টেকনিক, এটা তো এই দিক, ঠিক আছে। আর এর এটা তো ঘুরবে না, কারণ তোমার সাথে পিছনে দেখা যাচ্ছে না, আর পিছনে আসতে পারবে অর্থাৎ এটা যাতে কোনো কারণ না, একটু নিচে ভিতরে আর উল্টা যাতে না আসে, এবার ঠিক আছে। এটা কারণ এটা আর ওটা আসলে করতে গেলে তো লাগে দুইটা, এটাকে আমরা বুঝতে পারছি। ওর ইয়ে আছে, ওটার নাম হচ্ছে হয় যে হল ইফেক্ট সেন্সর, পড়ছো কিনা জানি না, মানে চুম্বক নিয়ে কাজ করে, মানে চুম্বক থাকে। স্যার এটা খেয়াল করে দেখো, এটা কিন্তু এরকম দিলে এইভাবে, ঠিক আছে, যাতে ব্যাক ফোর্স না আসে। স্যার আপনি বলছিলেন হ্যাঁ স্যার কালকে। একটু সরালে এই দেখো, খেয়াল করো সবাই একটু, এই যে আমি যে দিলাম একটু সরালে, দাঁড়া হাত আসতেছে, একটু সরালে ও বাকিটা কিন্তু নিয়ে নিয়ে, ওই যে নিয়ে নিছে, দেখছো। একজন একটু করো তাহলে বুঝতে পারবে, আস্তে করে। স্যার বুঝছি স্যার, অল্প একটু পুরোটা না, অল্প একটু দিলে ওই যে অটো নিয়ে নিয়েছে না, ওটা ফুলের কারণে মানে কি হ্যান্ডের স্পিডটাকে বাড়াই দিতে পারে। ওর অনেক কাজ আছে, মানে যেটুকু ঘুরতেছে তার থেকে যা তার ফোর্সটা, মনে করো তুমি দৌড়াচ্ছ, তোমার আমি পিছন থেকে ঠেলে আরো নিয়ে যাচ্ছি, তোমার বিষয়টা এরকম। স্যার উল্টা করবেন আপনি। উল্টা আরো কাজ আছে, আগে একটা শেষ করি, এটা তো এইদিকে, ঠিক আছে। হ্যাঁ স্যার। উল্টা তো ঘুরবে না, কারণ তোমার তো পিছন দিয়ে ধাক্কা দিচ্ছে, তুমি পিছনে আসতে পারবে না, তো এটা তো বোঝাই যায়। এই জন্য রিয়েল ইস্যুতে এক্সাম্পলটা বুঝতে হবে, আর উল্টা যাতে না আসে, এই দুইটার কারণে এটা। আর ওটাকে সচল করতে গেলেও তো লাগবে, তাহলে এটাকে আমরা বুঝতে পারছি। এটার কারণে এটা, আর ওটাকে সচল করতে গেলেও তো লাগবে, তাহলে এটাকে আমরা বুঝতে পারছি। আর অনেক সময় আমরা ভুল করি, যেটা এটা ধরো এরকম চাপ দেওয়া থাকে, অনেকে বুঝি না, হ্যাঁ এই জায়গাটা, এই জন্য পিনগুলো নষ্ট হয়ে যায়, যে এটা কিন্তু ভিতরে চলে আসছে, তাই না? এরকম হবে না, এরকম থাকবে, ঠিক আছে। এটা আমি খুলে নিলাম, খুলে নেওয়ার পর এটা নিয়ম হচ্ছে আমাদের এটা লাগানো, এই যে আমি রাখছি না, এটা কিন্তু নিয়ম না, কারণ কি আমার এখানে ব্যাটারি আছে, তলেই আছে, এর উপর রাখলে তো কানেকশন হয়, এই জন্য ইনসুলেশন আলা বা প্যাডে রাখতে হবে। হ্যাঁ এটা নিয়ম না যে আমি যে রাখলাম, ঠিক আছে। এবার দেখো এই যে এইভাবে দেখো কিভাবে প্রথমে খুলে নিবা, ঠিক আছে। খুলে নেওয়ার পর এটা দেখবা যে আমার এটার সাথে কাছাকাছি কিনা, আমি তুমি মনে করো এই পাশে দিচ্ছ, ওই পাশে যাচ্ছে না, জি স্যার। তো আবার খোলা লাগবে। এই জন্য আমাদের এটা দেখতে হবে, যে কোনো এক কোণা নিবা, এই কোণা, এই কোণা এইভাবে নিয়ে নিবা, নিয়ে এইভাবে নিয়ে নিবা, নিয়ে দেখে নিবা, ঠিক আছে। মনে করো এইভাবে দেখে নিলে, এই যে এইভাবে দেখে নিলে, এই এটা কি আমি একটু উপরের দিকে প্রেস করছি, দেখছো। আচ্ছা, এটা দেওয়ার পরে এই কোণাটা সবসময় কোনাকুনি কাজ করবো আমরা, হ্যাঁ। এই তোমাকে প্রসেসর বের করতে গেলে তোমাকে তো কুলার খুলতেই হবে, হ্যাঁ স্যার। এই এখন আমাদেরকে দেখতে হবে সবগুলা পিন গেছে কিনা, ঠিক মতো বের হয়নি, দেখছো। এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়নি, তাহলে এটাকে আমাকে ঠিক মতো দিয়ে দিতে হবে। এবার কিন্তু হয়েছে, কিন্তু লক হয়নি, লক করেছে, চাপ দিতে হবে। করলাম। এবার হচ্ছে আমাদেরকে কি করতে হবে, কোনাকুনি সবসময় কোনাকুনি আসছে, চাপ দেবো নিচের দিকে,
এই চাপ দিলে কি হবে, ভিতরে ওই কালো কালোটা একটা- চলে আসবে, চলে আসলে কি হবে, এই দুইটা লক এক্সপান্ড হবে, হলে কি হবে, আটকে যাবে, ঠিক আছে? না, লক এখনো হয়নি, এটা প্রেস করছি আমরা, ঠিক আছে? এই দুইটা হয় নাই। প্রেস করার পরে এবার এটাকে ওই যে আমরা যেভাবে টানে ই করছি তার উল্টা দিক দেবো, উল্টা দিক দিয়ে আমরা এটাকে কি করব, ঠিক আছে, পার্মানেন্ট লক করে দেবো। এবার লক হয়েছে, ঠিক আছে? এই ভিডিওতে দেখতে লাগছে। ঠিক আছে। আর এখানে থার্মাল পেস্ট থাকলে অবশ্যই এটা দিয়ে নিতে হবে, দিয়ে না দিলে তো হবে না। এই যে আমি এখানে থার্মাল পেস্ট নাই, এতে কি হতে পারে দেখা যাচ্ছে এটা ঠিক মতো অনেক সময় ভিডিওটা রাত করে পুরোপুরি তো একবারে না হতে পারে, একটু ফাঁকা থাকতে পারে, এমনি পিসিরই হবে না, দেখা যাচ্ছে অনেকক্ষণ চললে এটা ক্ষতি, এই জন্য থার্মাল পেস্টটা দেওয়াটা ভালো হবে, ঠিক আছে? এরপর আমরা এটাকে এভাবে রাখবো। তাহলে এইটুকু আমরা বুঝতে পেরেছি, তাহলে আমার মাদারবোর্ডের যে পূর্ণাঙ্গ যে সেটআপটা সেটা আমরা বুঝলাম, তাই তো? আর এখানে আছে পিসিআই এক্সপ্রেস, এখানে আছে অ্যাডিশনাল গ্রাফিক্স কার্ড, ল্যান্ড কার্ড, এগুলো এখানে অ্যাড করা যায়। বুঝা গেছে কি বলছি? স্যার বুঝছি। এই। আর এই পাশে যেটা আছে এটা খেয়াল করো, এটাকে বলা হয় ফলস। এটা হচ্ছে এখানে ক্লিক করলে এটা বেরিয়ে আসবে, এটা হচ্ছে ফলস। একটু বেশি জোরে দেওয়া হয়ে গেছে না? এটা এই হচ্ছে অ্যাসেসর দেখলে নট। এটা হচ্ছে ফলস। এখন এই ফলস এটা হচ্ছে যখন এই মাদারবোর্ডটা ক্রয় করা হয়, এই মাদারবোর্ডের সাথে এই ফলসটা দিয়ে দেয়। মাদারবোর্ডের সাথে থাকে। সাথে না ঘাট মিলবে না, সব মাদারবোর্ড এইটা এক না। এখন এটা ছাড়াও তো লাগানো যায়, কিন্তু ইঁদুর বাদর ঢুকে তো নষ্ট করে দেবে, এই জন্য আমাদেরকে প্রোটেকশনের জন্য এই ফলসটা দিতে হয়। এই ফলসের মাপ সব ক্যাসিং এ সেম, ও ফুল ইগুলো বুঝা গেছে? তাহলে আমাদেরকে কি করতে হবে, ফলসটা নেওয়ার সময় তো এরকমই থাকবে, এইভাবে হচ্ছে নিয়ে এই আবার উল্টা লাগাবো না এরকম, ঠিক আছে? দেখে নিবা কোন সাইডে, এটা দেখলে বুঝবো, এই যে, ঠিক আছে? অনেক কাছে এইভাবে লাগালে তো হবে না, মনে করো তুমি এভাবে লাগাইছো, পরীক্ষার দিন খালি ঠেলতেছো, আসছে না, ঠিক আছে? এই জিনিসগুলো ভুল হয় দেখে বলতেছি, কারণ ওই সময় তো এরকম রিল্যাক্স ব্রেন থাকবে না, হাই প্রেশার ব্রেন। এই দিয়ে স্যার এইভাবে আমাদের কি কিছু বলবা? ওরে খুলবই না। এই সেটা না করলে তো খোলার দরকার না, আমি তো দেখাচ্ছি। আর তুমি খুলবা কি জন্য? যত ওই দিন পারলে আসর এমনি বুঝাই দিলি আর বোঝা নেই, শিখা তো লাগবে। আর খোলা দেখাইলাম না, ওই দিন যদি বলে খোলো তখন তো কমানের ছাদ তো খোলা দেয় না। স্যার পাওয়ার সাপ্লাই হার্ড ডিস্ক ও খেয়াল নাই, পাওয়ার সাপ্লাই হচ্ছে, পাওয়ার সাপ্লাই খোলা লাগে না, তারপর আমি খুলে দেখাচ্ছি, ঠিক আছে? মানে ওই দিন লাগবে না। খোলা লাগে না, আমরা খুলবো না। আচ্ছা আমি এই 550 ওয়াটটা ওয়াট কম বেশি লাগে এটা বুঝতে হবে। যখন আমার হেভি মাদারবোর্ড হবে, আমার যদি মনে করে যে যেমন 4টা, ঠিক আছে, আমার এই মাদারবোর্ড 4টা হার্ড ডিস্ক চালাতে সক্ষম, ওকে বুঝলাম, বাট পাওয়ার সাপ্লাই যদি আমার ভালো ওয়াটের না হয়, ভালো মানের না হয়, তাতে ভালো পারফরমেন্স দিবে না। তখন কি হবে, যেমন আমার বাসার যে ডেস্কটপটা আছে, ওই এসএসডি এনভিএমই আছে না বড়, যেটা এটা তো একটু পাওয়ার লাগে, ইউএসবিতে দিলে কাজ করে না। আমার ওই যে এক্সট্রা হচ্ছে তোমার পাওয়ার আলা ইউএসবি হাব 264, এর নিচে দিলে কাজ করবে না, এর বেশি দিলেও কাজ করবে না, মানে নষ্ট হয়ে যাবে সোজা কথা, ঠিক আছে? এবার ডিসি আউটপুট, এসি আর ডিসি তো আমরা বুঝি নাকি, অ্যানালগ আর ডিজিটাল। আলাদা ডিজিটাল কারেন্ট, না, অ্যানালগ আর ডিজিটাল কনভার্ট আছে। এসি আর ডিসি মানে কি? ডাইরেক্ট 3 ভোল্ট কত এম্পিয়ার? 20 20 রেটে কত আছে? +5 30 আদৌ আসলে থাকে না, কিন্তু যেহেতু এখানে আছে যা আছে এখন আমাদের বলতে হবে, ঠিক আছে? এই ব্লু আছে কি -12, ওই যে বললাম না যে কালো থাকলেই যে মাইনাস হবে তা না, তাহলে এখানে ব্লু কি মাইনাস, হোয়াইট আছে -5 ভোল্ট। হ্যাঁ, এগুলো আপনি জাস্ট বোঝার জন্য, ঠিক আছে? এত কিছু করবো না, তারপর শিখে রাখার জন্য ভালো, ঠিক আছে? তাহলে তুমি কি করে বুঝবা যে তোমার পাওয়ার সাপ্লাই ভালো আছে কিনা? ধরো পাওয়ার দেওয়ার পরে ধরো এখানে কি আছে, ইয়েলো, মনে করো তুমি মিটার দিয়ে যখন ইয়েলোতে দেখবে যে আমার এই ভোল্টেজটা আসতেছে না, 12 আছে, দেখা যাচ্ছে 2 আছে, 3 আছে, তখন তুমি বুঝতে পারবে যে পাওয়ার সাপ্লাই এখানে কম। ডিস্টার্ব। পরীক্ষার দিন এত আসবে না, জাস্ট এটা কত ওয়াটের পাওয়ার সাপ্লাই, এই মডেলটাকে এইটুকু লিখে দিতে হয়, খোলাও লাগে না অনেক সময়। অ্যাসেসর যদি বলে খুলবে, ঠিক আছে? তাহলে এটা বোঝা গেছে, বুঝতে পারছো তো? এটা আরেকজন কই এখন হার্ড ডিস্ক বিষয় আছে, এটা আমি ওই আচ্ছা দেখ ওই এগুলো কাজ করলে এরকম লাগবেই, জানা আছে। খেয়াল করো, এটা কোন কোম্পানির হার্ড ডিস্ক? সিগেট, এটা লেখো HDD = সিগেট, কত জিবি? দাঁড়াও, এখানে 350 এই যে 500 গিগাবাইট, 500
আর এগুলো তো সিরিয়াল, ঠিক আছে। আমাদের লাগবে এই দুইটা, ঠিক আছে। কোন কোম্পানি, আর কত জি কত জিবি, আরপিএমও আছে। আরপিএমটা কই আছে? ব্র্যান্ড আরপিএম কি লেখা আছে? দেখো তো, থাকে তো আরপিএম। এসপিএম তো উপরে ওদের ভাষায় মনে হয় লেখা তো, এটা হইতে পারে শিওর নামে। না স্যার ওই না স্যার আমি আরপিএম মানে কত ঘোরে, 7200 নাকি স্যার এটা হইতে পারে। 7,000 এটা ট্রান্সলেট করলে পাওয়া যাবে, এটাই হবে 7000 আরপিএম হবে। হ্যাঁ, জি স্যার ওটা আরপিএম আছে 7200, আরপিএমটাও লেখা। আচ্ছা ভর্তি আর ইয়া মোটরসাইকেলের যে জি স্যার, আছে না, RPM এটা জি স্যার। এরকম আছে। ওদেরও আরপিএম আছে স্যার মোটরসাইকেল আরে ভাই তাহলে এটা কি আমরা বুঝতে পারছি? চাই না, ওই যে লেখা আছে হার্ড ডিস্ক ভালো লাগে তো চাইনিজ দিয়ে ভালো বেশি তো এগুলো হচ্ছে বুঝতে পারলাম না, তাই তো। এরপরে এই জিনিসটা করলে দিবা এই যে এটা হচ্ছে তোর বাইকের আমাদের sign আছে। 7টা, তাই না? তোর বাইক কয়টা sign আছে? আছে? 7টা আছে, তাই না? দেখো তো কয়টা গুলো কয়টা আছে? 1 2 3 4 5 6 7টা 7টা আছে। 7টার মাধ্যমে আছে ডাটা ট্রান্সফার। ট্রান্সফার মানে কি? রিসিভ আর দেয়া। দেওয়া। আর এটা হচ্ছে পাওয়ার, ঠিক আছে। আর এটা হচ্ছে কি? মাদারবোর্ড। কার মাদারবোর্ড? হার্ড ডিস্কের মাদারবোর্ড ঠিক আছে। আবার কোন যে সাইড বোর্ড, এটা মাদারবোর্ড, এটা সাইড বোর্ড, মাদারবোর্ড নাই, এটা আমাদের উঠছে ঠিক আছে। এগুলো বলা যাবে না। হ্যাঁ, মাদারবোর্ড তাহলে এটাকে আমরা বুঝতে পারছি। এবার এটা খুললো আরো কাজ আছে, ওটা আরো চাই খুলতে হবে স্যার না 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 হার্ড ডিস্ক তো খুলতে না না, এ করতে খুললে সব শেষ সারা জীবনের জন্য শেষ এত ই নাই। আমাদের কাজ হবে ওই দিন এটা খোলার পরে, ওটা খোলার পরে এই প্রত্যেকটা জিনিসের কনফিগার এইভাবে তোলা। আর যখন জিজ্ঞাসা করবে যে তুমি খোকা করা আছে না, বড় মাদারবোর্ড দিলে তখন কিন্তু আর এটা হবে না, তখন কি করতে হবে? এটা খুলে নিতে হবে। না খুললে কি হবে জানো? এটা খেয়াল রাখতে হবে। না খুললে এর পিনটাই তলে কোনো একটার সাথে বাইতে থাকে, তখন তো সেই শর্টের কাজ করবে, ঠিক আছে। এই জন্য এই মাদারবোর্ড অনুযায়ী এটা বুঝতে হবে, মাথার সাইজের উপর ডিপেন্ড সাইজের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এই জিনিসগুলো আমাদেরকে স্যার মাঝে মধ্যে স্যার পিসি কারেন্ট হয়ে যায় স্যার, এটা কেমন না, পিসি কারেন্ট হয় না বলতেছি। এখন স্যার হালকা করে শর্ট করে স্যার, মানে হালকা হ্যাঁ, ওটা হচ্ছে আর্থিং বলে, কারেন্ট বলুক, আর্থিং বলে। ওটা হচ্ছে কি, আমাদের বাসা বাড়িতে যদি মাঝে মাঝে এটা আমরা যেভাবে স্টেপ বাই গেছি, এখন তার উল্টা হচ্ছে। খেয়াল করে দেখছো? ঠিক আছে। এই এবার আমাদেরকে স্ট্যাক সিস্টেম, আমাদেরকে কি করতে হবে? এভাবে দেখতে হবে। এই ঘাটে সবচেয়ে ভালো হয় হচ্ছে এই ঘাটের সাথে এই ঘাটটা মিলাই নেয়। হ্যাঁ, এইভাবে মিলাই নিতে হবে। এই দেখে এবার এই সাইডে দেখতে হবে যে আমার মিলছে কি, ঠিক আছে, সেট হয়ে গেছে মনে করো, ঠিক আছে। এ তো মিলতেছে, পুরান থেকে মিলতেছে, যখন নতুন লাগাবো না তখন দেখবো যে মিলতেছে না, ঠিক আছে। এতে তো হয়তো কয়েকবার খুলছে টুলছে দেখে ইজিলি হয়ে যাচ্ছে। তাহলে আমাকে দেখতে হবে, এই দেখো এবার এখানে স্ক্রু লাগানোর ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। সেটা হচ্ছে প্রথমে আমরা কি করব, সব সময় বলি বুঝে করতে হবে। আমি যদি দেখা যাচ্ছে এই জায়গা দিলাম, ওই জায়গায় স্ক্রু মিলল না, তখন একটা ভেজাল। আমাদেরকে আগে এই কোনায় আগে দিয়ে নিতে হবে। এই কোনায় রাইট মার না, সব জায়গায় কোনাকুনি হিসাব করলে হবে না। আগে এখানে দিয়ে নিব, নেওয়ার পরে পুরো টাইট আগে দিব না। হ্যাঁ, নর্মাল করে একটু লাগায় রাখবো, পুরো টাইট আমরা দিব না। এরপর দেখবো এখানে, এবার এখানে আগে দেখবো, দেখার পরে প্রত্যেকটাতে দেখবো যে আমার ঠিক মতো বসছে কিনা। বসছে তার মানে বসছে, তার মানে আমরা দিতে পারি। তার মানে আমরা পাস না এখনো হয়নি দেরি আছে মানে লাগাইতে হবে তো এগুলো। এটা নষ্ট হইছে, বুঝবো না যে পাস হইছে নাকি। এগুলো দেখতে হবে, পরীক্ষার দিন আরাম করলে হবে না। আইটি সাপোর্ট আরামের জিনিস না। ওই যে কামলার জিনিস আসামে মাঝে পিন আছে 8টা সাধারণত আমরা মাদারবোর্ডে এই ধরনের স্ক্রু ইউজ করবো। এগুলো নাম আছে, নাম এই মতো মনে পড়ছে না, এগুলো নাম আছে। হ্যাঁ, পিসি অন হবে না তখন পিছে বন্যালে এই লাগাতে গেলে দেখো অসুবিধা হচ্ছে না, এই জন্য লম্বা screw use করবো। তো এগুলো তো সব দিয়ে দেবে আমাদের। আমাদের দেওয়া হবে তো। হ্যাঁ, এগুলো এখান থেকে বড়টা কিনে পেন ড্যাপটা খালি তোমাদের এটাই করতে হবে। হ্যাঁ? 650 এরকম আর তো নাই এটি। আর যদি কথা কোনো কারণে যদি দেখো যে স্ক্রু শর্ট, ভালো করে বুঝো। মনে করো তোমার কাছে ধরো 2টা স্ক্রুই আছে বা 3টা আছে, সবসময় প্রায়োরিটি থাকবে এই সাইডটা। কারণ কি, এই সাইডে তুমি এটা ওটা লাগাবা, প্রেস হবে। এই জন্য স্ক্রু যদি শর্ট, অনেক সময় শর্ট থাকে না, যে হারাই গেছে বা পাচ্ছে, জি স্যার। সবসময় প্রায়োরিটি এই সামনের সাইড থাকবে আগে, বুঝলাম। ঠিক আছে। যদি 2টা থাকে তাহলে আমার এখানে উপরের দিকে একটা, মানে যেদিকে বেশি নাড়াচাড়া হবে, আর একটা কোনায় অবশ্যই দিতে হবে। হ্যাঁ, তাহলে এটুকু তো আমরা বুঝছি, কোনো অসুবিধা আছে?
এবার আমাদেরকে প্যানেলের পালা। প্যানেলের ছবি তুলছিলা? হ্যাঁ, ছবি তো তুলি না, ভিডিও করে আছে। ভিডিও আছে প্যানেলের হচ্ছে প্রথমে না আমার মনে আছে প্রথমে এইচডিটি, এইটা দেখা হয়নি তোমার আগে বল। এইটা তুমি আমি দেখিনি। সবসময় মনে রাখবা এইচডিটি এলইডির অপোজিটেই সাধারণত পাওয়ার এলইডি থাকে, সবচেয়ে সহজ বোঝার ইয়ে। এইচডিটি এলইডির অপোজিটেই কি থাকে? পাওয়ার এলইডি। তার মানে কি পাশের দুইটা হয় উপরেরটা পাওয়ার সুইচ হবে, নয় নিচেরটা পাওয়ার সুইচ হবে। ওই ক্ষেত্রে যদি আমি উল্টাও লাগাই তাহলে কি হবে? পাওয়ারের জায়গায় পাওয়ার দিলে রিস্টার্ট হবে, রিস্টার্টের জায়গায় পাওয়ার দিলে পাওয়ার হবে, কিন্তু কাজ করবে। ঠিক আছে, কিন্তু এইটা মানে সহজে মনে রাখার উপায়। অর্থাৎ আমার যে সাইডে তাহলে আমার এইচডিটি এলইডি ছিল এই পাশে, এটা কিন্তু খেয়াল করবা, এইভাবে লাগাবা না কিন্তু। এই জন্য কিন্তু বলছি যে দেখে নিবা। ভালো করে ঠিক আছে? এই তোমরা আসো, কি হলো বলতে হবে তো, এভাবে বললে হবে না। পরীক্ষা এত সোজা মনে করলে হবে না, দেখতে হবে তো এগুলা। এই যে এবার ঠিক আছে, এরপরে দিন তোমরা নিজেরা করবা। তাহলে ফ্রন্ট প্যানেল কোনটা? আমার এইটা, তাই তো? তাহলে আমরা এটাই দিব। ঠিক আছে, কথা বলে না, বলছি ঠিক আছে তো, ঠিক জায়গায় তো? হ্যাঁ স্যার ঠিক আছে, ঠিক আছে স্যার। সব কটার মাইট দেব। ফ্রন্ট প্যানেল হচ্ছে এইটা, এটা কি? ওই যে ফ্রন্ট প্যানেল লেখা না, ওই যে এইটা ফ্রন্ট প্যানেল। আমি এই জায়গা দিচ্ছি, বলতেছি, তোমরা হ্যাঁ বলছো। আমি বলছি সব হ্যাঁ বলছো। ওই যে স্যার দেন। এইটা হবে, ঠিক আছে? এই আসছে এই। আচ্ছা আচ্ছা। তারপর পাওয়ার এলইডি। এখন দেখো পাওয়ারটা সবসময় খোলা থাকে, এর কারণ কি জানো? অনেক ক্ষেত্রে মাদারবোর্ডে পাশাপাশি পিন থাকে না, একটু দূরে থাকে। একটা পাওয়ার এখানে, একটা থাকে এখানে। এই জন্য এটা দেখবে সবসময় খোলা থাকে, আর বাকিগুলো কিন্তু একসাথে থাকে। এটা একসাথে না, এটা কিন্তু পাওয়ার আর এইচডিটি অনেক সময় খোলা থাকে, তবে বেশিরভাগ পাওয়ারটা খোলা থাকে। তাহলে আমার এইচডিটি ভালো করে দেখি, আমাদের এই যে এই পাশেরটা পজিটিভ, তার মানে এটাও ডেফিনেটলি এই পাশেরটা পজিটিভ হবে। হ্যাঁ, এইভাবে আমরা একসাথে দেবো। ঠিক আছে, একটা একটা করে না, একসাথে। তার আমার এই সাইডটা কভার। এরপরে কি বলছে? রিস্টার্ট। এই রিস্টার্ট সুইচ আছে। পাওয়ার এলইডির পাশে বেশিরভাগ পাওয়ার সুইচ থাকে। হ্যাঁ, এই যে ঘুরে গেছে, কিন্তু ঘুরে গেলে হবে না। হ্যাঁ, এই যে পাওয়ার আছে না, চাইলে আমরা এইভাবে দিতে পারি, এইভাবে দিতে পারি, এতে কোনো আমাদের অসুবিধা নেই। হ্যাঁ, এর কোনো পোলারিটি নেই। পোলারিটি মানে কি? পজিটিভ আর নেগেটিভ থাকবে। ঠিক আছে না, পোলারিটি মানে হচ্ছে পজিটিভ আর নেগেটিভ থাকবে। তাহলে আমরা এটা কি বুঝতে পারছি? এই তো ফ্রন্ট প্যানেল ক্লিয়ার। আচ্ছা, এরপরে কি আছে? ওই গেল এইগুলো তো আমাকে আর দিস না, আপনি আপনার আরে না, ওই যে অডিও টডিও খুলছি না, সে কই দেখে মনে তো এই করে আটকে গেছে মনে হয়। আচ্ছা একটু সরা। আরে কি ভিডিও করছিস তার ভাই? তাহলে ইউএসবি, আর এটা কি? অডিও। আমার সবসময় অডিও কোনায় থাকে, ম্যাক্সিমাম মাদারবোর্ডের অডিও কোনায় থাকে। হ্যাঁ, এটা মনে রাখ। তারপরে দেখবা এই যে এফ অডিও, আর এটা হচ্ছে ওই যে এফ হচ্ছে কি? ইউএসবি। ওই যে দাঁড়া ভিডিও এটা একদিনে হবে না, এটা তোমাদেরও করতে হবে, বুঝছো? আর একদিন হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদের এটা বসানোর সময় একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এটা কিন্তু সহজে বসে না, অনেকের প্রথম বসবে না। আমাদের তো লাগাইতে জুম করে খালি এইটার ক্ষেত্রে, তোমাদের এইটার ক্ষেত্রে এত হবে না। হ্যাঁ, মনে করে এই দেখো নিচের দিকে পিন বেশি, তাই উপরের দিকে পিন বেশি, তাই না? এই যে একটা পিন কম না, তাহলে আমার কোন ভাবে ধরলে পিন কম? এইভাবে। এই যে স্যার, ঠিক আছে, ঠিক আছে। যদি এখন ঘুরাই নি তাহলে কিন্তু লাগবে না। ঠিক আছে, আমাদেরকে এইভাবে নিয়ে না, একটা হচ্ছে Audio আর USB, আরেকটা আরেকটা হচ্ছে audio। audio। ওই যে সামনে একটা USB audio আছে না, এই যে এখানে এই প্যানেল পিছনে তো থাকেই, আবার এক্সট্রা ক্যাপাসিটেশন। 42 মিনিট। তাহলে এটা কি আমরা বুঝতে পারছি? আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখানে যেটা করব, যেমন এখানে কিন্তু আমার সবকটা পিনই লাগছে, 24টায় লাগছে, তাই না? তাহলে এটাকে আমরা কি করব? অ্যাটাচ করে নেব। হ্যাঁ, এইভাবে নিলে একসাথে হয়ে গেল। হওয়ার পরে দেখো লক আছে। হ্যাঁ, এখানে খেয়াল করো, ঘাট চেঞ্জ খেয়াল করো, এখানে কিন্তু দুইটা ঘাট চেঞ্জ আছে, দেখছো? আচ্ছা এই যে একটা খালি। হ্যাঁ, এই না এখানে কিন্তু 4 কোণা, এখানে কিন্তু আবার এই যে কার্ভ আছে, এখানে দেখো পার্থক্য আছে। এই দেখো স্যার একটা স্যার এই যে একটা 4 কোণা, এটা কিন্তু আমি যদি এখন ঘুরাই দিই তাও কিন্তু লক হবে না, মানে বসবে না। এটা ভালো করে বুঝতে হবে, এই যে দুই রকম, তাই না? সহজে বোঝার উপায় আছে, এই যে লক আছে, নস আছে, এই যে নস আছে, এই নসের সাথে এই যে এটা, ব্যাস দিয়ে ঠিক এইভাবে আস্তে করে আগে চেষ্টা করব আমরা এই মাথাটা প্রেস করতে, কারণ অনেক সময় কি হয় এটা করতে যে এটা খুলে আসতে পারে, এই জন্য এই মাথাটা আগে দিই। এইভাবে ধরে নিলে হয়, যে দুইভাবে কীভাবে ধরছেন, ঠিক আছে? ধরে এইভাবে নিয়ে আস্তে করে
কিছু লক আছে অটো লেগে যায়, কিছু আছে যে প্রেস করা লাগে। তাহলে আমার এই সাইডটা হয়ে গেল, টেস্ট করে দেন ঠিক আছে। এরপর আমার আসবে হচ্ছে ছাতাপট। এই যে ছাতাপট, এখন কথা আছে ছাতাপটে কেন এরকম রোল করা, এর একটা সুবিধা আছে আবার একটা অসুবিধা আছে। এই সুবিধাটা হচ্ছে কেবলটা যেন এক জায়গায় স্থির থাকে, আর অসুবিধা হচ্ছে যখন আমি একটা কয়েলকে এরকম পেঁচাবো তখন ওখানে কি Magnetic চৌম্বকীয় field তৈরি হয়। তড়িতাবেশ সৃষ্টি হয়। তবে এখানে যেহেতু ডিরেক্টলি অত যাচ্ছে না সেহেতু অসুবিধা হয় না। এই জন্য বাসা বাড়িতে তোমরা যদি কোনো কাজ করো কোনো সময় ওয়্যার রাখো, যে শর্ট সার্কিট হয়, এই হয় সে হয় না, সব হচ্ছে এসব জায়গা থেকে, ঠিক আছে। এটা খেয়াল রাখতে হবে। তো এখানে হচ্ছে আমরা এখানে একটু আমরা করি, বাজো ফোন বাজো কাজের মধ্যে এই ভালো করে দেখো, ছাতা 2, এবারে দেখো ছাতা 4, ছাতা 3। এখন এটা তো মাস্টার সেলফ করা থাকে, মনে করো তোমার 2টা হার্ড ডিস্ক আছে। এখন আমি একটা হার্ড ডিস্ক যেটা উইন্ডোজ দেয়া সেটা ছাতা 3-তে দিলাম, আর যেটা উইন্ডোজ দেয়া নাই সেটা 2-তে দিলাম, তাহলে কিন্তু একটু ভেজাল হয়ে যাবে। নিয়ম হচ্ছে কি, যেটাতে উইন্ডোজ দেওয়া থাকবে সেটাকে আগে রাখা, তা নাহলে আমাকে ওই যে বায়োসে যা সেট করে দিতে, বোঝা গেছে? মানে এই ছাতা পোর্ট অনুযায়ী সে ওই সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে খুঁজে। তাহলে এখানেও কিন্তু লক আছে, এই যে এল সিস্টেম, ঠিক আছে। দেখো তো। করলাম ভিডিও। এবার এদিকে খেয়াল করো, আমরা আগে এটা দিব না। হ্যাঁ, কেন দিব না? কারণ এটা দেওয়ার পরে পাওয়ারটা লাগাতে আমার অসুবিধা হয়ে যাবে, হ্যাঁ স্যার। তাই না? আগে এই জন্য আগে আমরা এটা দিব না, আগে আমরা হচ্ছে পাওয়ারেরটা দিব। তো এটা বাদ পড়ে গেছে, এটা যেখানে দিয়ে দিব। এটা না দিলে কিন্তু ডিসপ্লে আসতো না, পাওয়ার আসতো সবই ঘুরতো কিন্তু ডিসপ্লে আসতো না, ঠিক আছে। এটা ভালো একদিন পিসি খুললে তখন ওদিন দেখাবো যে এটা। স্যার নেক্সট দিন ভালো একটা করবেন। এবারে দেখো এটা খেয়াল করতে হবে, এল এর মতো আছে, তাই না? তাহলে এল কোথায় আছে? এই যে উপরের দিকে, এই যেহেতু বোর্ড দেখতে দিই না, ফোনটা দেখতে। তাহলে এটা কি আমার লাগছে, ঠিক আছে। এরপরে আমরা এসে এটা দিব, তাহলে কি ওটা লাগাতে গেলে আমার অসুবিধা হতো, এটা হয়তো আবার খোলা লাগতো। এই হ্যাঁ समझ गया স্যার। বুঝতে পারছো? এবার এই যে অতিরিক্ত ওয়্যার, এখানে তো ডিভিডি রুম নাই বা একটা হার্ড ডিস্ক নাই, থাকলে হয়তো এটা লাগতো, এটা আগের মডেলে লাগতো এটা, আর এখনকার লাগে এইটা, ঠিক আছে। চাইলে আমরা ল্যাপটপের হার্ড ডিস্ক এখানে লাগাতে পারি, অসুবিধা নেই। ল্যাপটপেও যেই পাওয়ার ভোল্টেজ নাই এসব তাই। মনে করো তোমার যদি বড় দেখা যাচ্ছে হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে, ল্যাপটপের একটা হার্ড ডিস্ক ভালো আছে, ডাইরেক্ট ল্যাপটপে হার্ড ডিস্ক লাগানো যাবে, একই। এবার এই যে ওয়্যারগুলো, এখন এখানে কিছু জিনিস খেয়াল করতে হবে। মনে করো এই যে ওয়্যারটা কোনো কারণে যদি কোনো এক সময় এরকম থাকে, তত ফ্যান আটকে যে দুর্ঘটনা ঘটতে পারে, তাই না? এই কারণে কি করতে হবে, যে কেবল টাই একটা কথা ছিল, হ্যাঁ স্যার বলছিলেন। এগুলো আসছে যে এগুলো কেবল টাই, এগুলোকে এক জায়গায় এরকম করে এটা যেরকম যে কোনায় আটকা রাখছে, ঠিক আছে। এইভাবে আমরা কোনায় আটকা রেখে কি করতে পারি, এভাবে রেখে দেবো। আর নাই দেখে আমরা হয়তো সেটা করছি না, এটাকে আমরা বুঝতে পারছি। স্যার না টাইম আছে, এবার তোমরা তাহলে